নমস্কার বন্ধুরা, ঐত্রিশ লাইফস্টাইল পরিবারের নতুন আরও একটি ব্লগে তোমাদের প্রত্যেককে জানাই আবারও একবার স্বাগতম। এখন আছি মায়ের কাছে, মায়ের বাড়িতে। তো ঘুম থেকে উঠেছি, হয় না মায়ের বাড়িতে থাকলে লেট করে ঘুম থেকে ওঠা, মানে ঘুম ভেঙে গেছিলো কিন্তু বিছানাটা ছাড়িনি। এটা শুধু এখানে নয়, এটা আমার শ্বশুরবাড়িতে থাকলেও, মানে কাশিমবাজারে থাকলেও এটা হয়। এমন হয়, আজকে যেমন ঘুম থেকে না, যখন উঠেছি উঠে দেখি ততক্ষণে মায়ের রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সব রান্না কমপ্লিট হয়ে গেছে। আর শ্বশুরবাড়িতেও তাই হয়, আমি যখন উঠে দেখি যে ওখানেও তাই, শাশুড়ির রান্না মোটামুটি কমপ্লিট হয়েই যায়। হ্যাঁ, যাই হোক, হ্যাঁ এটা এই রকম হয়, মানে মাঝে মধ্যে যেহেতু আসি সেই জন্যই হয়। এটা হয়তো একভাবে থাকলে তখন আর হতো না, এখানেও হতো না। যাই হোক, উঠেছিলাম, ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়েছি, ফ্রেশ হয়ে যেহেতু কাজ কিছুই থাকে না, হ্যাঁ মানে সারাক্ষণ শুয়ে বসে থাকা আর রিলস দেখা, এই করতে গিয়েই আমার এখানে এসে মানে কি বলবো, হ্যাঁ সারাদিনে মানে কি বলবো 12টা বাজার আগেই আমার নেটের 12টা বেজে যায়। যাই হোক, তো ওটাই করছিলাম সকাল থেকে উঠে। এখন বাজে ঘড়িতে 11:30 বাজছে, এখনও স্নান হয়নি। স্নান করব, মা গেছে, মা এসে আগে পুজো টুজো দেবে, ঠাকুর পুজো দেবে, তারপরে স্নান করব। সকালে চা খেয়েছিলাম, চাটা খাওয়ার পরে টিফিন করেছি, মুড়ি খেয়েছি। তো তারপরে ভাবলাম রিলস দেখছিলাম, তো ভাবলাম না আজকের ব্লগটা স্টার্ট করি। তো এখন থেকে স্টার্ট করলাম। সারাদিনে আছে, পুচকুগুলো আসবে, ক্লাস রয়েছে, সমস্তটাই থাকবে তোমাদের জন্য, কি করছি না করছি। তো ভিডিওটা একদম স্কিপ না করে বন্ধুরা শেষ অবধি দেখো। আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকালে একবার চা খেয়েছি, কিন্তু এখন জানি না আবার কেন ইচ্ছে করছে চাটা খেতে। খাই না অন্যান্য দিন, কিন্তু আজকে ইচ্ছে করছে খেতে, তাই চলে এসেছি চা করতে। চাটা বসিয়েই দিলাম, ইচ্ছে যখন করছে সেজন্যই। আগামীকাল মা পুঁইশাক রান্না করবে, আর তাই দেখো কত পুঁইশাক নিয়ে এসেছে, কেটে নিয়ে এসেছে। চা তো করেই ফেললাম। আর এই সেই কাপ, তোমরা এর আগেও দেখেছো, এটা মায়ের এখানে এলে আমি এই কাপটাতেই চা খাই, এটা আমার জন্যই মা রেখেই দেয় আলাদা করে। আর শুধু চা খেতে পারি না, সঙ্গে বিস্কুট লাগে, তো বিস্কুটটা আগে খেয়ে তারপরে চাটা নিয়ে ঘরে এলাম। আর তারপর চলে গেছিলাম একদম স্নান করতে। স্নান টান কমপ্লিট করে নিলাম, একটু বেলা হয়েছে আজকে, তারপরে আজকে ক্লাসও আছে, ওই জন্য স্নান টান করে চেষ্টা করলাম তাড়াতাড়ি চুল টুল শুকিয়ে একদম পুরো রেডি হয়ে নেওয়ার, কেননা বিকেলে ক্লাস আছে, ক্লাসের সঙ্গে কিন্তু আরও কিছু প্ল্যানিংও আছে, মানে বিকেলে ঠিক নয়, মানে ক্লাসটা বলতে গেলে প্রায় দুপুর থেকেই ক্লাস। যাই হোক, তারপরে মাথা টাথা মুছে চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর তারপরে ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করেই চলে এসেছি খাবার টেবিলে। অনেক কিছু রান্না করেছিল আজকে, নিরামিষ ছিল, শাক হয়েছিল, এখানে স্যালাড কেটেছিল মা, এখানে ডালের বড়া ছিল, বাঁধাকপির বড়া ছিল, আর সেই সঙ্গে ছিল আলু পটলের তরকারি, ওই ডালের বড়া দিয়ে খুব সুন্দর করে এটা। আর তার সঙ্গে ছিল ঘরে পাতা টক দই, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ ভালো লাগে, মানে চিনি নিই নাই দইয়ের মধ্যে। আর ছিল মায়ের হাতের বানানো কুলের আচার। তো বুঝতেই পারছো যে নিজে রান্না করে খাই, তো মায়ের রান্না সব সময়ের জন্য সেরা। আর যখন অনেক দিন পরে এসে মায়ের হাতের রান্নাগুলো খায় না, মানে কি বলবো, মন প্রাণ পুরো ভরে যায়, ভীষণ ভালো লাগে মায়ের হাতের রান্না। মায়ের হাতে আমার প্রত্যেকটা রান্না, আমি কোনো রান্না বলতে পারবো না যে ভালো লাগে না, প্রত্যেকটা রান্নাই আমার মায়ের হাতে ভালো লাগে। শুধু মা নয়, দিদির হাতের রান্নাও ভীষণ ভীষণ সুন্দর। যাই হোক, বাঁধাকপির যে বড়াটা করেছিল ওটা অসাধারণ করেছিল। আমি ফার্স্টে খেয়ে বুঝতেই পারছিলাম না যে কিসের বড়া খাচ্ছি, মাকে 2-3বার জিজ্ঞাসাও করলাম, তো মা বললো না, মা বললো তুই খাওয়ার পরে তুই যদি বুঝতে পারিস তাহলে বলবো, মানে তুই যদি বুঝতে পারিস তাহলে ভালো, আর যদি বুঝতে না পারিস তাহলে বলবো না। যাই হোক, বুঝতে পেরে গেছিলাম, খাওয়া টাওয়া কমপ্লিট করলাম, ক্লাস চলছিল, ক্লাস
শেষ করে ফেলেছি। আর তারপরে দেখে বুঝতেই পারছো পুরো একদম পুরো আবির টাবির নিয়ে পুরো রেডি হয়ে গেছি। কেন কি বাচ্চাগুলোর সঙ্গে একটু আনন্দের মুহূর্ত না কাটালেও ভালো লাগে না, আমার নিজেরই মনটা খারাপ হয়ে যাবে। তাই ওদেরকে নিয়ে একদম চলে এসেছিলাম ছাদে একটু হোলি খেলার জন্য, তারই কিছু মুহূর্ত। হ্যাপি হোলি। সবাই চলে আয় এদিকে। আমার স্টুডেন্টদের সঙ্গে সঙ্গে আমিও আমার ঐত্রিশ লাইফস্টাইল চ্যানেলের প্রত্যেক বন্ধুদেরকে, প্রত্যেক সাবস্ক্রাইবার, প্রত্যেক ভিউয়ার্স বন্ধুকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা। রং যেন তোমাদের প্রত্যেকের জীবনে বয়ে নিয়ে আসে অনেক অনেক খুশির আর আনন্দ।